সারাদিন পর অফিস থেকে আইসা, বুঝছা, এই যে এখন কবুতরের পট ধুইতেছি। সব সময় পয় পরিষ্কার রাখলে যত্ন নিলে রত্ন মিলে, কথায় কয়। অহনালাই যে বাড়িগুলা ধুইতেছি যাতে ওরা পরিষ্কার পট দেখেন অফিস থেকে আইসে এই কাজে বেঁচে গেছি গা। কৈতরের যত্ন নেওয়া জিনিস পারলে যত্ন নিতে হইব। আপনি যেরকম আপনার যত্ন বোঝেন, আমি যেরকম আমার যত্ন বুঝি, এরকম বোবা প্রাণী ওর যত্ন তো বোঝে না, ওর যত্ন নিতে হইব। আপনারা কেমন আছেন আমার ভিউয়ার্সরা? দেখেন অফিস থেকে আইয়া আমার কৈতরগুলা লেগা এগো খাবারের পট দিতেছি। আমি সব সময় এরকম করি যাতে আমার কৈতরগুলা ভালো থাকে। সুন্দর করে বাড়িগুলা ধুইতেছি, কারণ বাড়িতে স্যাঁতস্যাঁতে ভাব হইয়া জায়গা, পানি দিতে 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 শ্যাওলা পইরা স্যাঁতস্যাঁতে ভাব হইয়া জায়গা। কিন্তু স্যাঁতস্যাঁতে ভাব হইতে দেওয়া যাইব না। সব সময় 2 দিন পর 3 দিন পর আপনারা ধুইবেন, কারণ এখন বর্ষাকাল, এখন কিন্তু কবুতরের অনেক অসুখ বিসুখ লাগিয়া থাকে। খাবার পানিটা যদি সুন্দর করে পট না ধুইয়া দেই তাহলে আরো সমস্যা, কারণ জীবাণু হইয়া গেলে কবুতরের হয়তো আমাদের যেরকম পানিবিহীন অনেক সমস্যা হয়, সেরকম ওগো সমস্যা হইতে পারে, বুঝছেন? যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাবস্ক্রাইবরা সবাই ভালো থাকবেন। আর এই চ্যানেলটা, এই যে ভালোবাসা প্রাণ কবুতর, এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। আপনাদের পাশে আমি থাকতে চাই। আপনারা হচ্ছেন আমার শক্তি। আমার যত সাপোর্ট দিবেন আমি আপনাদের ভালো ভালো জিনিস দেখাতে পারবো। এই যে দেখছেন এখানে যে পটগুলা ধুইতে আছে আমার, এই পটগুলা না ধুলে পরে সমস্যা। আপনাদের আমি ভালোবাসি বিধায় আমি দেখাই যে আমি কি যত্ন করি। অনেকে তো আল্লাহ বাস্তে পানি পানি দিয়া ধুইয়া দেয়, পট পরিষ্কার করলে করলো, না করলে না করলো। কিন্তু আমি আবার ওইরকম না, আমার জিনিস যত্ন সব ঠিকঠাক করে, সব ঠিকঠাক করে। বুঝছেন? তারপরে আমার আমি বর্ষার সিজনে আর একটা কথা কই আপনাদের, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইব জানা আছেন, আমি বর্ষার সিজনে বা সারা 12 মাস আমি হলুদ পানি খাওয়াই, কাঁচা হলুদ পানি, বুঝছেন? কাঁচা হলুদ পানি খাওয়াই 12 মাস। হলুদ পানিটা অনেক ভালো শরীরের জন্য, ফাঙ্গাসের জন্য। হ্যাঁ, অনেকে তো অনেক কিছু ট্যাবলেট ম্যাবলেট খাওয়ায়, আমি আবার প্রাকৃতিক জিনিস খাওয়াই। আমি কিমরির ওষুধ খাওয়াই, কিন্তু সেটা হচ্ছে হোমিওপ্যাথি।
হোমিওপ্যাথিক ট্যাবলেট খাওয়াই, কিমরির ওষুধ। অনেক সময় দেখা গেছে যে সিরাপ খাওয়াই, সিরাপ খাওয়াইলে অনেক সময় নার কাইটাও যাইতে পারে কিমরির ওষুধে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার বাড়ি ধুয়ে গেছে, একটু পরে আমি তাদেরকে কোমল পানীয় দেব, ঠিক আছে, যাতে তারা ভালো থাকে। আচ্ছা, আজকের জন্য আপনাদের কি বলবো, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদের পাশে থাকতে চাই, আপনারাও আমার পাশে থাকবেন। এবং আমার এই চ্যানেলটা বিশেষ করে অনুরোধ আপনাদের কাছে, হ্যাঁ, যে এই ভালোবাসা প্রাণ কবুতর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আমি পাশে থাকতে চাই। আপনাদের দোয়া হচ্ছে আমার বড় শক্তি। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রত্যেক কবুতর বাজ, ছোট হোক বড় হোক, সবাইকে আমার শ্রদ্ধা এবং আমার অন্তরস্থল থেকে সবাইকে ভালোবাসা। কারণ কাউকে ছোট করে দেখার কিছু নাই, সবাই কবুতর বাজ। একজন ছোটর কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, যারা ওস্তাদ তাদের কাছ থেকেও শেখা আছে, তারাও ছোটদের কাছ থেকে অনেক কিছু পরামর্শ শেখে, ওষুধের বিষয়, খাবারের বিষয়, নানান রোগের বিষয় কবুতরের, ঠিক আছে। যাই হোক, আমি পরবর্তীতে আপনাদেরকে নতুন ভিডিও নিয়ে আসব, কিছু ওষুধ গাছগাছরা দেখাবো। এই এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।